যেসব বস্তুবাদীরা মনে করে সমগ্র সৃষ্টিকুল প্রাকৃতিকভাবে তৈরি হয়ে গিয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটি উদাহরণ উপস্থাপন করছি। আশা করি তাদের ভুল ভাঙবে। ধরুন, একটি ঘড়ির 3টি কাঁটা রয়েছে, স্টিলের তৈরি চেন রয়েছে, কাঁটাগুলোর পরিমাপ এবং অবস্থানের নির্দিষ্ট মাত্রা ও স্থান রয়েছে। ভেতরের সব যন্ত্রপাতি সুন্দর করে সাজানো। কাঁটাগুলো রক্ষার জন্য ঘড়ির উপরিভাগে বাইন্ডিং দেওয়া রয়েছে। সেটা আবার কাচের তৈরি, যাতে কাঁটাগুলো দেখা যায়। কোন কাঁটা কেমন গতিতে ঘুরবে তারও সুনির্দিষ্ট মাত্রা রয়েছে। এসব কিছু দেখে সকলে এক বাক্যে স্বীকার করে নিবে যে নিশ্চয়ই ঘড়িটির একজন নির্মাতা রয়েছেন। কেউই কথা বলবে না যে ঘড়িটি নির্মাতা ছাড়াই আপনা আপনি প্রাকৃতিকভাবে যন্ত্রপাতিগুলো দৈবক্রমে একত্রিত হয়ে সময় দেওয়ার জন্য হঠাৎ তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা মানুষ বা প্রাণীকুলের কথা চিন্তা করি। এগুলো ঘড়ির চেয়েও লক্ষ কোটি গুণ জটিল যন্ত্র। সর্বোপরি পৃথিবীর কথায় চিন্তা করে দেখুন। পৃথিবীর গোলকের পুরুত্ব, সূর্য থেকে তার নিরাপদ দূরত্বে অবস্থান, জীবনদায়িনী সূর্যতাপ, আলোর বিচ্ছুরণের মাত্রা, ভূপৃষ্ঠের ঘনত্ব, পানীয় পরিমিতি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, নাইট্রোজেনের ঘনত্ব, সবই সুনির্দিষ্ট পরিমাপ ও পরিমাণ অনুসারে রয়েছে। পৃথিবীর এই সুন্দর ব্যবস্থাপনা নিঃসন্দেহে একজন সুনিপুণ নির্মাতার সুপরিকল্পিত সৃষ্টি। দর্শক, পৃথিবীতে ইসলাম ব্যতীত দ্বিতীয় কোনো ধর্ম পাবেন না যে ধর্ম সৃষ্টির জগৎ নিয়ে চিন্তা ও গবেষণা করতে পবিত্র কোরআনের এই আয়াতটির মতো করে আহ্বান করে। তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তুমি করুণাময় আল্লাহ তাআলার সৃষ্টিতে কোনো ত্রুটি দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও, কোনো ভ্রান্তি দেখতে পাও কি? অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো, তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। সূরা মুলক 3 ও 4 নম্বর আয়াত। পবিত্র কোরআনের এই আহ্বানে সাড়া না দিয়ে যারা বিতর্ক শুরু করে দেন যে সৃষ্টি জগতের সবকিছু প্রাকৃতিকভাবে সংগঠিত হয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদের সঙ্গে একজন নাস্তিকের বিতর্ক সভার একটি ঘটনা বর্ণনা করতে চাই। এক বিরাট জনসমাবেশে উক্ত নাস্তিকের সঙ্গে বিতর্ক প্রোগ্রাম ঠিক হলো, কিন্তু ইসলামী চিন্তাবিদ সভাস্থলে অনেক দেরিতে এসে উপস্থিত হলেন। নাস্তিক লোকটি প্রশ্ন করল, এত দেরি করে আসলেন যে? আপনি ওয়াদা ভঙ্গ করেছেন। উত্তরে তিনি বললেন, আমার আসার পথে ছিল একটি নদী, পারাপারের উপায় ছিল না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম আমার সম্মুখে একটা বৃক্ষ গজাচ্ছে। এই বৃক্ষটা অল্প সময়ে বড় হয়ে গেল। অতঃপর আসলো একটা কুড়াল। এই কুড়াল গাছটিকে কেটে ফেললো। তারপর দেখলাম একটি করাত আসলো। করাত গাছটিকে চিরে তক্তা বানিয়ে ফেললো। তারপর পেরেক, হাতুড়ি ইত্যাদি এসে গেল, আর তৈরি হয়ে গেল নৌকা। সে নৌকাটি আমার সম্মুখে চলে আসলো এবং সেই নৌকা দিয়ে আমি পার হয়ে আসলাম। এজন্য একটু দেরি হয়ে গেল। এসব কথা শুনে নাস্তিক লোকটি চিৎকার দিয়ে বলে উঠল, সাহেব, আপনি কি পাগল হয়ে গেলেন? এতগুলো কাজ কিভাবে নিজে নিজে হয়ে গেল? তখন ইসলামী চিন্তাবিদ বললেন, এটাই হচ্ছে আজকে আপনার বিতর্ক সভায় আমার পক্ষ থেকে উত্তর। আপনি কিভাবে চিন্তা করতে পারলেন এই বিশাল সৃষ্টি জগতের গ্রহ, উপগ্রহ, নক্ষত্রমালা, মহাকাশ, পৃথিবী, আলো বাতাস, মানুষ, বৃক্ষরাজি, অসংখ্য জীবজন্তু এসব কিছু নিজে নিজে তৈরি হয়ে গেল? উত্তর শুনে নাস্তিক লোকটি হতবাক হয়ে গেল এবং ঘোষণা করল, এর পেছনে একজন শক্তিশালী সুনিপুণ কারিগর অবশ্যই রয়েছেন। জি দর্শক, আর তিনি হলেন সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা। নাস্তিকরা একথা জানার চেষ্টা করে না যে বিজ্ঞানের সূচনা কিভাবে হলো, আর বিজ্ঞান কি স্বয়ংসম্পূর্ণ। অধিকাংশ নাস্তিকরা এ বিষয়টি এড়িয়ে যায়। তাদের কাছে আসলে কোনো সঙ্গতিপূর্ণ যুক্তি নেই। ব্যাপারটা এমন যে বিরোধিতা করতে হবে তাই করে, সেটার পেছনে কোনো যুক্তি থাক বা না থাক। দর্শক, আমি এখানে দুটি প্রশ্ন ছুড়ে দিয়েছি। প্রথমটি হলো, বিজ্ঞানের সূচনা কিভাবে হলো? এ প্রশ্নটির উত্তর হলো, বিজ্ঞানের উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন। এখন নাস্তিকরা পাল্টা প্রশ্ন করতে পারে, কোরআন কিভাবে বিজ্ঞানের উৎস হতে পারে? এর প্রতিউত্তরে বলবো, আজকে বিজ্ঞানের যত আবিষ্কার তা কেবল সম্ভব হয়েছে পবিত্র কোরআনে বর্ণিত তত্ত্বের ভিত্তিতেই। আসমান ও জমিনের যেসব রহস্য বিজ্ঞানীরা উদ্ঘাটন করতে পেরেছে ও ভবিষ্যতে সক্ষম হবে, সে ব্যাপারেও পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। তোমরা অবশ্যই জ্ঞান বিজ্ঞানে ধাপে ধাপে উন্নতির সোপানে আরোহণ করবে। সূরা ইনশিকক 19 নম্বর আয়াত। দ্বিতীয় প্রশ্নটি হলো, বিজ্ঞান কি স্বয়ংসম্পূর্ণ? এটির উত্তর হলো, না, বিজ্ঞান কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়। কেননা কালকের বিজ্ঞানী যে তত্ত্বটা আবিষ্কার করেছে, আজকের বিজ্ঞানী এসে সেটি ভুল প্রমাণ করে নতুন আরেকটি তত্ত্ব দাঁড় করছে। আগামী দিন অন্য কেউ এসে আজকের তত্ত্ব ভণ্ডুল করে নতুন কোনো তত্ত্ব প্রতিষ্ঠা করতে চাইবে।
আর এটাই হয়ে আসছে বিজ্ঞানের সূচনা লগ্ন থেকেই। অতএব বিজ্ঞান কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়, আর হতেও পারবে না, কারণ এটি পরিবর্তনশীল। মজার বিষয় হচ্ছে, আধুনিক বিজ্ঞানীরা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে গবেষণা পরিচালনা করে যে বৈজ্ঞানিক সিদ্ধান্তে উপনীত হচ্ছেন বা যা আবিষ্কার করেছেন এবং ভবিষ্যতে যা যা আবিষ্কার করতে সক্ষম হবেন, সে বিষয়গুলো খুবই সহজেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন। তখন তো আর এই বিজ্ঞান ছিল না। তবে হ্যাঁ, এই বিজ্ঞান ও বিজ্ঞানীদের জ্ঞানদাতা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার সঙ্গে ইসলামের নবীর কানেকশন রয়েছে বলেই তিনি অনায়াসে এসব তথ্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং বিশ্বজগতের একমাত্র স্রষ্টা এবং ইসলাম ও ইসলামের নবীর সত্যতা প্রশ্নাতীত। আধুনিক বিজ্ঞান সেই সত্য ধীরে ধীরে আরো উন্মোচন করে দিবে। এ ব্যাপারেও পবিত্র কোরআনে ঘোষণা দেওয়া হয়েছে, অনতিবিলম্বে আমি আমার নিদর্শন তাদেরকে দেখিয়ে দিব বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে, যাতে তাদের নিকট স্পষ্ট হয় যে ইহা সত্য। সূরা ফুসসিলাত ৫৩ নম্বর আয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت أشرقت نفسي بنور من فؤادي